ইতিহাসের পাতায় তারাই সম্মানিত হয়ে আছেন যারা পৃথিবীর বুকে, দেশের বুকে, সমাজের বুকে ইসলামের জন্য কিছু করেছেন। তারাই সম্মানিত হয়ে আছেন। যারা ইসলামের জন্য কিছু করে নাই তাদের কথা মানুষের মুখে নাই। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে সুযোগ পেয়েছি জুমাবারে সাপ্তাহিক ছুটি, সরকারি বেসরকারি যারা চাকরি করে, শ্রমজীবী মানুষ যারা, তারাও আজকের এই দিনটাতে সুযোগ পায় জুমার নামাজটা সুন্দরভাবে আদায় করার। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান তা সুন্দরভাবে আদায় করতে চাই না। সুযোগ পেয়েও যদি আমরা সুযোগ কাজে না লাগাই, তাহলে আমাদেরকে দ্বিগুণ আযাবের মুখোমুখি হতে হবে। আর যারা বিদেশে অবস্থান করে, সময় না পেলেও তার মনে যে আন্তরিকতা আছে, যে ভালোবাসা আছে, এই কারণে হলে সে আল্লাহর কাছে মাপ পাইলে পেতেও পারে। আমরা যারা নামাজ আদায় করতে চাই না সঠিকভাবে, আমাদের কি পার পাওয়ার কোনো উপায় আছে? আমরা আজকে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের ব্যাপারে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। আমার উম্মতেরা, আল্লাহর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বিশ্ব নবীজি বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। মানুষের মধ্যে যেমন সর্দার আছে, জিনের মধ্যে যেমন সর্দার আছে, এমনি ভাবে দিনের মধ্যে সর্দার হলো জুমার দিন। বলি সুবহানাল্লাহ। এই দিনে খলাকাল্লাহু ফিহি আদম আলাইহিস সালাম। এই দিনেই অর্থাৎ শুক্রবারেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম। আর এই দিনেই সেই জান্নাত থেকে হযরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম। আর এই দিনেই হযরতে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। ওয়া ফিহি সাআতুল লা ইয়াসআলুল্লাহাল আবদ ফিমা শাইয়ান ইল্লা আ'তাহু ইয়া মা লাম ইয়াসআলু হারামা। বিশ্ব নবীজি বলেছেন, শুক্রবার এমন একটা সময় আছে, ওই সময়ে যে ব্যক্তি দোয়া করবে, যে দোয়াটাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া তার ফিরাইয়া দিবেন না, যদি সেই দোয়ার মধ্যে হারাম কিছু না থাকে। ওয়াফিহি তাকুমুস সাআ। আর এই দিনটাতেই কিয়ামত সংঘটিত হবে। তাই ওয়া মালাকুন মুকাররাবুন, যত সম্মানিত ফেরেশতা আছে, ওয়াল জিবালা, পাহাড়, ওয়াল আশজারা, গাছপালা, ওয়াল আরবা, জমিন, ওয়াল বাহরা, সমুদ্র, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি মানুষ এবং জিন জাতি বাদে তারা জুমাবারকে সবচাইতে বেশি সম্মান করে আর সবচাইতে বেশি আশঙ্কায় থাকে জুমাবার আসলে এই দিনেই যেহেতু কিয়ামত সংঘটিত হবে, তাই তাদের মধ্যে ভয় কাজ করে। তারা একদিকে শুক্রবারকে সম্মান জানায়, আর একদিকে আশঙ্কায় থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে না জানি আল্লাহ পাক আজকে কিয়ামত ঘটান কিনা, কিয়ামত ঘটালে তো সরকার হয়ে যাবে, বেসামাল হয়ে যাবে মানুষ জাতি, জিন জাতি এবং পৃথিবীর সকল প্রজাতি। সম্মানিত উপস্থিতি, এই জুমাবারকে আমাদের মর্যাদা দিতে হবে, জুমাবারের হক আমাদেরকে আদায় করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একটি আয়াত নাজিল হলো, সেই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ও পৃথিবীবাসী ও মুসলমানেরা, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করে দিলাম। এই আয়াতটি যখন নাজিল হলো,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন ইহুদি ছিলেন। তিনি বললেন, এই আয়াতটা যদি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা করে দিতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তো ঈদের দিনেই নাজিল করেছেন। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেদিন ছিল আরাফার দিবস, সেদিন তো একটা মুসলমানের ঈদের দিন। আর ওয়ায়াউমুল জুমআ, আর এই দিনে যে আয়াত নাজিল হয়েছে সেই দিনটা হলো জুমার দিন। সুতরাং একই দিনে দুইটা ঈদ, একই দিনে দুইটা আনন্দের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের আর একটা আয়াত নাজিল করে দিয়েছে। এটা হলো ইয়াউমুল জুমআ, জুমার দিনের একটা ফজিলত। এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে যখন জান্নাত দেখা দিবে, জান্নাতে যখন দেখা দিবে যেই দিনটা হবে সেদিনটাও হবে কিবার? জুমাবার। এবার কষ্ট করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, ইহুদি জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শ্রেষ্ঠ দিন নির্বাচন করার জন্য, কিন্তু তারা শ্রেষ্ঠ দিন নির্বাচন করার ক্ষেত্রে ব্যর্থ হয়ে গিয়েছে। তারা শনিবার নির্বাচন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাসারা জাতি অর্থাৎ খ্রিস্টান জাতিকে শ্রেষ্ঠ দিন নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারাও শ্রেষ্ঠ দিন নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। তারা রবিবারকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের আনন্দের দিন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নির্বাচন করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন জান্নাত দান করবেন, জান্নাত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা। জান্নাতি যারা হবে এই আওয়াজ শুনেই তারা বুঝতে পারবে এই আওয়াজ কোনো মানুষের নয়, এই আওয়াজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ। তারা বেকার হয়ে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদিক, তারা বেকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জানাবে, আল্লাহ, আমরা তোমার ডাকে সাড়া দিয়েছি, আমরা আনন্দিত হয়েছি, আমরা খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন, তোমাদের কোনো বাকি আছে নাকি পাওনা? তারা বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে কি দেন নাই? আমরা যা চেয়েছিলাম তার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার কাছে আরো বেশি আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমরা দুনিয়ার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলে, ফাঁসির মঞ্চে চড়েছিলে, রাত্রিবেলায় গোটা দুনিয়ায় যখন ঘুমে বিভোর ছিল সে সময় তুমি জাগিয়ে জাগিয়ে আমার আমল করে কাটিয়ে দিয়েছিলে বিরুদ্ধ রজনী। আমার জন্য তুমি মামলা হামলার শিকার হয়েছিলে, আমার জন্য তুমি অপমানিত হয়েছিলে, আমার জন্য তুমি এমন কোনো কাজ করো নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার জীবন তুমি ব্যয় করেছো। যেই রবের জন্য তুমি এত কিছু করেছো সেই রবকে কি তোমাদের দেখার মন চায় না? তারা আনন্দিত হয়ে যাবে, কিন্তু চুপ করে থাকবে। কারো সাহস সেদিন হবে না এই কথা বলার যে আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই, সম্মানে বলতে চাইবে না। বিশ্ব নবীজি বলবেন, আল্লাহ, তোমার জান্নাতি বান্দারা সংকোচ করে তোমাকে বলতে চায়, তোমাকে দেখতে চায়, কিন্তু পাচ্ছে না বলতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের যেদিনে দেখা দিবেন ওই দিনটাও হয়ে যাবে শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে 70,000 নূরের পর্দা সরে যাবে। বান্দাদের সামনে আল্লাহ পাক একদম দেখা দিবেন, দিদার লাভ হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে, সেদিন আমরা আল্লাহকে দূর থেকে ভালোভাবে দেখতে পাবো নাকি? বিশ্ব নবীজি বললেন, পূর্ণিমা রজনীতে ওই চাঁদ যখন আকাশে দেখা দেয়, কামারহাটে বসে চাঁদ একই রকম দেখা যাবে, পাটগ্রামে বসে পূর্ণিমা রজনী যদি কেউ দেখে ঝাপসা ঝাপসা কিন্তু দেখা যাবে না। পৃথিবীর যে প্রান্তেই যে জায়গায় যেই বসুক না কেন
পূর্ণিমা রজনী যখন উঠবে সকলের সামনে ঝকঝকে হয়ে দেখা দিবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দেখা দিবেন, বান্দারা লক্ষ লক্ষ কোটি কোটি হবে, তারা যে জায়গায় অবস্থান করবে না কেন সব জায়গা থেকে আল্লাহকে সমান ভাবে দেখতে পাবে। তবে তবে কথা হলো, জুমাবারে নামাজ যখন হয়ে যাবে, যে মুসল্লিরা নামাজের আগে আগে চলে আসবে আর ইমামের পাশে, ইমামের কাছাকাছি যারা বসার চেষ্টা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখা দিবেন, তখন ওই ইমামের পাশে থাকা, ইমামের কাছে অবস্থান করা মুসল্লিরাই আল্লাহর পাশে বসার সৌভাগ্য পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এসেছেন, আজকে বসেছেন এই যে ইমামের কাছে, ইমাম বলতে আমি না, এই জায়গায় যেই বসবে সেই ইমাম, ইমামের পাশে যে বসেছেন, এইটা আমল যদি জীবনে ধরে থাকতে পারেন যে সারা জীবন আমি ইমামের পাশে বসবো, ইমামের সাথে বসবো, আল্লাহ যেদিন দেখা দিবেন সেদিন আল্লাহর পাশে আপনি জায়গা পাবেন। ওখানে কি পাওয়ার দেখাইয়া জায়গা নেওয়া যাবে? হ্যাঁ, ক্ষমতার গরম দেখায় কি জায়গা পাওয়া যাবে যে আমি হলাম অমুক মিয়ার লোক, আমি ছাড়াই বিচার কার্য সম্পাদন হবে না, এই বিচারে আমি নাই তাই এই বিচারে হবে না, আবার নতুন করে বিচার খালাস করতে হবে, এরকম কোন পাওয়ার দেখা যাবে নাকি? কারো পাওয়ার দেখা যাবে না। সেদিন যার এই পাওয়ার থাকবে দুনিয়ার বুকে, যে মসজিদে কাছাকাছি বসেছে, আমরা তো যারা মুসলমান নামাজে আসি ওই শেষ কাতারে বসার চেষ্টা করি, সবার আগে কিভাবে যাওয়া যায় সাইড কেটে, আমরা আগে ভাগে বসতে চাই না। যারা আমরা আগে ভাগে বসার চেষ্টা করব, বিশ্ব নবীজি বলেছেন তিনটা আমল যদি মানুষের জানা থাকতো কি পরিমাণ সওয়াব হয়, এইটা যদি জানা থাকতো তাহলে মানুষ লটারি করে হলেও ওই তিনটা আমল করত। তার মধ্যে একটা হলো প্রথম কাতারে নামাজ পড়া। বলি সুবহানাল্লাহ। এই যে প্রথম কাতারে আপনারা আছেন, আমরা সবাই যদি জানতাম কি পরিমাণ সওয়াব হয়, তাহলে প্রথম কাতারে আসার জন্য লটারির ব্যবস্থা করা হলে আমরা লটারি কাজে চলে যাইতাম, তাও আমাদের প্রথম কাতার লাগবে। করোনা ভাইরাসের সময় যখন সরকার নির্দেশ দিল 5 জনের বেশি মসজিদে আসতে পারবে না, তখন মানুষ লড়াই করা শুরু করলো যে আমাকেই 5 জনের মধ্যে থাকতে হবে, ঠিক না? সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবকে বলে দেয় যে আপনি 4 জন লোক বলেন, ম্যানেজ করেন, আমি তো আসি। এটা বলে না কিন্তু আমি তো আসি, মানে সবাই চাইতো ওই সময় যে আল্লাহ কি জানি কার কখন কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, এই 5 জন ব্যক্তির মধ্যে আমি যেন থাকি, আমি যেন আল্লাহকে সেজদা দিয়ে মরতে পারি। কারণ তখন আমরা নামাজের যে গুরুত্বটা এটা বুঝতে পারতাম, আর মৃত্যু যে সহজ এটা আমাদের কাছে বিশ্বাস হয়েছিল বিধায় আমরা 5 জনের মধ্যে একজন হতে চাইতাম। কিন্তু করোনাও চলে গেছে, ঝুঁকি চলে গেছে, রিস্ক চলে গেছে, এখন আমরা 5 জন কেন 50 জন লোকের জায়গা ফাঁকা হয়ে আছে, কিন্তু মুসল্লি নাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীজি বলছেন প্রথম কাতারে নামাজ পড়ার যে কি সওয়াব, এটা যদি আমার উম্মতেরা জানতো তাহলে লটারির প্রতিযোগিতা করে তারা জায়গা দখল করার চেষ্টা করত। তো আপনারা যারা প্রথম কাতারে বসেছেন, আপনারা বড্ড ভাগ্যবান মানুষ। প্রথম কাতারে যারা বসে তারা ফেরেশতাদের মর্যাদা পায়। বলেন সুবহানাল্লাহ। আপনাদের শুধু লাভ আর লাভ। তো সম্মানিত উপস্থিতি, জুমাবার এইটা দিনেই আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন, আবার বান্দাকে যখন জান্নাত পাঠাই দিবেন, পাঠানোর পরে বান্দাকে যখন দেখা দিবেন, এই দিনেই দেখা দিবেন। আবার জান্নাতে শুক্রবার একটা বাজার হবে। কি হবে বলেন তো? এই শুক্রবারেই একটা বাজার হবে। মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, একজন আরেকজনের খোঁজ খবর করবে, বাড়ির দিদিরা বলবে আপনি বাজার গেলেন, বাজার থেকে আসার পথে আগে যে সুন্দর ছিলেন তার চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। আবার যারা পুরুষ জান্নাতি হবে তারা তাদের স্ত্রীকে বলবে আমি তোমাদেরকে যে পরিমাণ সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখে গেলাম তার চাইতে আরো বেশি তোমরা সৌন্দর্য লাভ করেছো। শুক্রবারের কত মর্যাদা দেখেছেন? শুক্রবারের অনেক মর্যাদা। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলেছেন শুক্রবার জুমাবার প্রথম প্রহরে যে ব্যক্তি আসবে, একটা উট কোরবান দিলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আজকে প্রথমে কে এসেছেন মসজিদে? সবার আগে কে ঢুকেছেন? আপনি ঢুকেছেন, মাশাআল্লাহ। এরপরে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে প্রথম ব্যক্তি যিনি প্রবেশ করবেন তাকে একটা গরু কোরবানের সওয়াব দেওয়া হয়। তৃতীয় প্রহরে যিনি আসবেন ছাগল, এরপরে আস্তে আস্তে
মুরগি থেকে ডিম পর্যন্ত সওয়াব দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি আমাদের কি একটা গরু কোরবানি দেওয়ার এই মুহূর্তে সামর্থ্য আছে? সামর্থ্য আছে, কিন্তু ইচ্ছা নেই। কোন কোটিপতি শিল্পপতি পাটগ্রাম উপজেলায় আছে প্রত্যেক জুমাবারে একটা নাদুস নুদুস চেহারার গরু কিনে জবাই করে মানুষকে খাওয়ায়? এমন একটা শিল্পপতির নাম, এমন একটা ভালো মানুষের নাম আপনি বলেন তো। উট তো দূরের কথা, একটা উট, একটা ছোট উটের বাচ্চা, তারও দাম তো মিনিমাম 50 লক্ষ টাকা। উটের হিসাব বাদ, গরুতেই তো আমরা টিকি না। অথচ আমরা যদি আগে ভাগে আসতে পারি, একটা উটের সওয়াব পাবো। এই সওয়াবটা দুনিয়াতে তো বড় মনে হবে না, পরকালে বড় মনে হবে। পরকালে যে সওয়াব কত বেশি হবে সেদিন আমরা হারে হারে টের পাবো। তো বলতে চাচ্ছি সেই কথাটা, বিশ্ব নবীজি বললেন ক্রমে ক্রমে মুরগির ডিম পর্যন্ত সওয়াব দেওয়া হয়ে যায়। এরপরে ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে, ইমাম যখন ওয়াজ করা শুরু করে, তখন ফেরেশতারা তাদের দাপ্তরিক কাজকর্ম বন্ধ করে ইমামের বক্তব্য শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ পাকের দাপ্তরিক কার্যক্রম সবগুলো স্টপ করে, তাদের ফাইলগুলো বন্ধ করে খুতবা শোনা শুরু করে দেয়। আর আমরা ঘুমা শুরু করে দিই। আমরা বেশিরভাগ মুসলমান আছি, যত বড় হুজুরে হোক না কেন, আর একটা না একটা মুসল্লি পাওয়া যাবে সে ঘুমায়। বলেন তো, পাওয়া যায় কি যায় না? যায়। ফেরেশতারা যেখানে খুতবা শুনে সেখানে আমরা ঘুমাই। বিশেষ করে আরবি খুতবার সময় বেশি করে মানুষ ঘুমায়। আরবি তো কিছু বোঝে না, বাংলা খুতবায় বুঝে তাই কম ঘুমায়, আরবি খুতবায় আরো বেশি ঘুমায়। যদি একটা বালিশ দেওয়া যাইতো তাহলে কি যে ঘুমটা উনি দিতেন, তা 50 লক্ষ টাকা দিয়ে হয়তো বা কেনা যাইতো না। তো সম্মানিত উপস্থিতি, খুতবার অনেক দাম, খুতবার অনেক মর্যাদা। যেখানে ফেরেশতারা কার্যক্রম বন্ধ করে খুতবা শুনে, সেখানে যদি আমরা মনে করি কোন ইমাম কি খুতবা দেয়, কি দরকার এই খুতবার, তাহলে তিনি শুক্রবারের পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। এবং আসতেছি সামনে ইনশাআল্লাহ এমন মজার মজার কিছু হাদিস আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ পেশ করব। প্রাণপ্রিয় উপস্থিতি, কিয়ামত মাজিদ এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বললাম। আবার আমাদের নবী মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করেছিলেন, সেদিনটাও ছিল কি? শুক্রবার। আর সেদিনেই বিশ্ব নবীজি মদিনায় প্রবেশ করেই প্রথম যে নামাজের ইমামতি করেছিলেন সেটা হলো জুমার নামাজের ইমামতি। তখনও জুমার নামাজ ফরজ হয় নাই। ওখানে বিশ্ব নবীজি বললেন, আজকে থেকে আমরা জোহর পড়ব না এই দিনে, আজকে থেকে আমরা জোহরের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত জুমার নামাজ আদায় করব। সেদিন থেকে এখনো পর্যন্ত এই জুমার নামাজ আমরা আদায় করি। কিন্তু জুমার নামাজের যে এই যে এত বেশি ফজিলত, যে এমন কিছু সময় আছে আপনি যে দোয়া করবেন সেটাই কবুল হবে। কেউ বলেছেন এই সময়টা হলো আসরের পর, কেউ বলেছেন এই সময়টা হলো ইমামের খুতবা দেওয়া শুরু থেকে মুয়াজ্জিনের ইকামত পর্যন্ত এই টাইমটা চলে দোয়া কবুলের সময়। তো আমরা সেটা জানি না, শুক্রবারকে মূল্যায়ন করতে জানি না। আমাদের দেশের একজন মরহুম প্রেসিডেন্ট হুসাইন মাহমুদ এরশাদ সাহেব জাতীয় দিবস ঘোষণা করেছেন যেন আমরা সুন্দরভাবে এই নামাজ পড়তে পারি। অথচ আমরা যারা সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, যারা লেবারিও করি, শুক্রবারে বাড়ির কাজে এত আমরা পাগল হয়ে যাই, আমরা ইবাদতের কথা ভুলে যাই, একেবারেই ভুলে যাই। বরঞ্চ দেখা যায় মানুষ এখন শুক্রবারে বেশি ব্যস্ত থাকে। আপনি সকল ব্যস্ততাকে ছুটি দিবেন শুক্রবারের জন্য, যে আজকের দিন গরু ছাগলকে একটু ঘাস টাস খাওয়ায়া আমি অতি দ্রুত মসজিদে চলে যাব, সবার আগে যাব, 5 কোটি টাকার একটা উট কোরবানির সওয়াব আজকে আমি নিব। পারবেন তো ইনশাআল্লাহ? যদি সরকার ঘোষণা করত যে আগামী জুমাবার এই কামারহাটে 300 মুসল্লির মধ্যে একজন মুসল্লিকে 50,000 টাকা দামের একটা গরু দেওয়া হবে, সবাই সভাপতি সামনের কাছে যাইতো, বলতো আমার নামটা দেন, আমার নামটা দেন। সবাই দুনিয়ার গরু বুঝে, দুনিয়ার টাকা বুঝে, কিন্তু পরকালটা বোঝে না। ওই যে আজ সুন্নাহ ফাউন্ডেশনের কাজ আমি করতেছি, ওখানে 15 জন মানুষকে দিন শিক্ষা দিচ্ছি। তো যারা প্রশিক্ষণ নেবে, 25টা ক্লাস করবে, ইসলাম শিখবে, তাদেরকে আজ সুন্নাহ ফাউন্ডেশন 50,000 টাকা দিবে। এখন প্রায় প্রতিনিয়তই, আজকেও সকালে আমি চা খাচ্ছি, একজন মহিলা আসছে যে বাবা তোমার বলে কি দিয়েছেন, আমার নামটা দেওয়া যায় কিনা। তো দুনিয়ার টাকা আমরা বুঝি, দুনিয়ার স্বার্থটা আমরা বুঝি, কিন্তু পরকালের স্বার্থটা আমরা
বুঝি না। সালাফ যারা ছিলেন, সালাফ মানে আমাদের পূর্ববর্তী যারা ইমানদার ছিলেন, তারা আজকের এই দিনটাতে প্রতিযোগিতা করতো কে কার আগে মসজিদে আসতে পারে। তারা আগে ভাগে আসতো, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত সবগুলো তারা কাটিয়ে দিত। কিন্তু আমরা 11টার আগে কয়জন আসছি বলেন তো দেখি? 11টার আগে বুড়িমারি কেন্দ্রীয় মসজিদে একটা ভালো গুণ আছে যে 11টার পরপরই কিছু কিছু মুসল্লি মসজিদে চলে আসে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি এগুলো আমল না করি তো কে আমল করবে বলেন? এখানে কি হিন্দুরা এসে নামাজ পড়বে? আর নামাজে যে আমরা আসি সবার শেষে আসার চেষ্টা করি, আবার সবার আগে যাওয়ার চেষ্টা করি, পুরাটাই আমরা উল্টা। যেন মসজিদকে আমরা মনে করেছি জেলখানা, আর নামাজকে আমরা মনে করেছি জরিমানা। এইটা অন্তরে থাকলে হবে না। বরং আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন একটা বিরাট হৃদয় নিয়ে মসজিদে আসবেন যে আমি এখন আল্লাহর কাছে এসেছি, আমি আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কিছু বুঝি না। বিশ্ব নবীজি বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যে ব্যক্তি পরিপূর্ণ রূপে উযু করবে। কি রূপে? পরিপূর্ণ রূপে উযু করা মানে কি? আমি যতটুকু ছোট্ট জ্ঞানে, আমার যতটুকু কিতাবাদি পড়া হয়েছে, আমি দেখেছি বিশ্বনবী যতগুলো হাদিস বলেছেন সবগুলো থেকে এই শিক্ষাটা এসেছে, নামাজের উদ্দেশ্যে আসতে হবে বাড়ি থেকে উযু করে। বাড়ি থেকে কি করে? আর আমরা বেশিরভাগ মানুষ উযু করি কোথায়? মসজিদে এসে। আমরা বুঝি না ওইটা মান আহসানাল উযু পরিপূর্ণ উযুর মধ্যে পড়ে না। বিশ্বনবী যে একদিন এক সাহাবাকে দেখতে পেলেন যে এই আমার সাহাবা দ্রুত গতিতে 1 রাকাত নামাজ যেন ছুটে না যায়, যেন দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করে এসে নামাজ ধরতেছেন। বিশ্বনবীজি নামাজ শেষ করে বললেন, তুমি উযু করেছো না বাড়িতে? সাহাবী বললেন, হ্যাঁ আমি তো উযু করে এসেছি। বিশ্বনবীজি বললেন, ইমাম রুকুতে থাক, ইমাম সিজদাতে থাক, কোথায় থাকে থাক, তোমাকে দ্রুত গতিতে নামাজ ধরার দরকার নাই, তুমি ধীরে ধীরে আসো। বাড়িতে উযু করে যখন তুমি নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছো তখন থেকেই নামাজের সওয়াব তোমার আমল নামায় কাউন্ট হচ্ছে। আমরা চিন্তা করি 1 রাকাত ফেল করলে ফির পরে আরো কষ্ট করে 1 রাকাত করতে হবে, এই জন্য জিহাদ করে হলেও আমরা যেন রাকাতটা আমার মিস না যায়। আমাদের উদ্দেশ্য হলো এইটা। আর আপনি নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, এসে দেখেন নামাজ শেষ, তারপরে পরিপূর্ণ জামাতের নামাজের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। তো উযুটা মসজিদে হবে নাকি বাড়িতে হবে বলেন? বাড়িতে করার চেষ্টা করব। কোনো কারণে বাজারে আছি, দোকানে আছি, এখন তো বাড়ি যাওয়ার সুযোগ নেই, তখন আমি মসজিদের সুযোগটা দেব। আবার মসজিদে যখন উযু করব তখনও খেয়াল রাখবো, মান আহসানাল উযুআ, বিশ্ব নবীজি বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণ রূপে উযু করে। পরিপূর্ণ উযু মানে আপনি উযু করতেছেন, আপনার উযুর পানি যেন আরেকজনের গায়ে না পড়ে। আমরা এমন ভাবে ট্যাপ ছেড়ে দেই, ট্যাপের পানি একদম আকাশের বৃষ্টির মতো খলখল করে পড়তেছে, একেবারে 10 লিটার পানি শেষ করে ফেলি আমরা উযুর মধ্যে। বিশ্বনবীজি যে পরিমাণ পানি গোসলের মধ্যে ব্যয় করেছেন, আমরা উযুতেই তার থেকে বেশি ইউজ করি। তো মান আহসানাল উযুআ, সুন্দর উযু হলো এমন ভাবে আমি উযু করব যেন আমার উযুর পানি কারো গায়ে না পড়ে, আমি যেন সুন্দরভাবে উযু করি, এবং আমি যে সামনে উযু করলাম এই জায়গাটা যেন অপরিষ্কার না হয়। এই যে জায়গায় বসে আমি উযু করলাম, আমার পরে তো আরেকজন ভাই এসে বসবে, কিন্তু আমি এমন ভাবে কি বলে গ্রামের ভাষায় মাখাসানা করে গেলাম পানিতে, বেচারা আর এখানে এসে বসার সুযোগ পাচ্ছে না। এটা মান আহসানাল উযু, পরিপূর্ণ উযু নয়। পরিপূর্ণ উযু হলে এমন উযু আপনি নিজে উযু করবেন, পরবর্তীতে আপনার আর একজন ভাই এসে স্বাচ্ছন্দ্যে নিরাপদে সুন্দরভাবে উযু করার সুযোগ পাবে। আর উযু তো করি আমরা একেবারে তাড়াহুড়ো করে উযু করি। আমরা যখন উযুর পানি ব্যবহার করব, আমার একটা ভিডিও আছে অনলাইনে, কিভাবে উযু করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত একদম সরাসরি প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছিলাম। তো উযুর সময় আমরা পানি বেশি ব্যবহার করি কিন্তু বেশি আমল করি না। আপনি যখনই এই মুখ মাসে করবেন, মুখ ধৌত করবেন, হাত ধৌত করবেন, পা ধৌত করবেন, তখন সুন্দরভাবে এগুলো মাসে করবেন, মানে ঘষা দিবেন। এই যে আপনার এখানে কোনই আছে, এইটা একটু সুন্দর করে ধুবেন, এখানে চামড়াটা লেগে আছে, আপনি যদি একটু নড়াচড়া করেন তাহলে এই জায়গায় পানিটা প্রবেশ করবে। আপনার যে টাকনুটা আছে, এই টাকনুটা আপনি পানি দিয়ে কোনো রকমে পা দিয়ে একটু ঘষাঘষি দিয়ে আপনার উযু শেষ। কিন্তু আপনার যে এই যে টাকনুর ওখানে হাঁটা চলার কারণে আল্লাহ পাক ওখানে চামড়াটা ঢিল করে দিয়েছেন, চামড়াটা এখন লেগে আছে, আপনি শুধু একটু পানি দিয়ে দিলেন আর চলে এলেন, আপনার উযু পরিপূর্ণ হলো না যদি পানিটা আপনার ওই চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ না করে। তো বিশ্ব নবীজি বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যে ব্যক্তি পরিপূর্ণ রূপে উযু করবে, সুম্মা আতাল জুমআ,
এরপরে জুমার নামাজে আসবে, ফাস্তামা ওয়া আনসাতা, এবং পরিপূর্ণ রূপে আলোচনা শুনবে, কোন রকম ডিস্টার্ব করবে না, কথা বলবে না, কাউকে ডিস্টার্ব দিবে না। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, বিশ্বনবীজি বলেছেন রানিং জুমা থেকে বিগত জুমা এবং রানিং জুমা থেকে পরের দিন 3 দিন অর্থাৎ 10 দিন যে গুনাহ হয়েছে কিংবা হবে সগীরা গুনাহ, আল্লাহ পাক এই সুন্দরভাবে উজু করার কারণে, সুন্দরভাবে আগে ভাগে নামাজ পড়ার কারণে, সুন্দরভাবে বক্তৃতা শোনার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে বলছেন ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা। আহা, বিশ্ব নবীজির জামানায় যে মসজিদ ছিল এত সুন্দর ছিল না, টাইলস করা, এত সুন্দর মেঝে ছিল না। বিশ্ব নবীজির জামানায় গুড়ি গুড়ি পাথরের উপরে কাতার হয়েছিল, সেখানে তারা নামাজ পড়তো, আর নামাজ শেষে তাদের কপালে, তাদের হাতে, তাদের হাঁটুতে ওই পাথরের দাগ ছাপ পাওয়া যেত। বিশ্ব নবীজি বললেন যখন তুমি জুমায় আসবে তখন এক জায়গার পাথর আর এক জায়গায় সরাবে না, যদি সরাও তাহলে জুমার যে পরিপূর্ণ সওয়াব এটা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। এখানে দুইজন ব্যক্তি কথা বলছে, আপনি বলতে পারবেন না যে ভাই কথা বলবেন না, এই কথাটাও বলা নিষেধ। তাকে যদি ইশারা দিয়ে বলা যায় ভাই চুপ করেন, তাহলে ইশারা দিবেন, না হলে ও আর কিছু বলার দরকার নেই। ওর সাথে যদি আপনি একটা কথা বলেন, ওরা তো নিজের সব খাইলো, আপনার সবটাও খেয়ে ফেললো। এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা বেশিরভাগ মুসল্লি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কিছু কিছু মুসল্লি আছে মোবাইল চাবে, কিছু কিছু মুসল্লি আছে গল্প করে। কি এখন গল্প করে আল্লাহ পাক ভালো জানেন কি তিনি গল্প করেন। তো মসজিদে এসে এই অযথা জায়নামাজ নাড়া, অযথা হাত গুটানো, অযথা মোবাইল টিপা কিচ্ছু করা যাবে না। যতক্ষণ ইমাম আলোচনা করবে, ইমাম যদি কোরআন হাদিস থেকে আলোচনা করে, কার বিরুদ্ধে যায় হোক, আমার বিরুদ্ধেও যদি যায়, আমাকে সওয়াব হাসিলের জন্য হলেও মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে বিশ্বনবীজি বলেছেন পৃথিবীতে যতগুলো মাস আছে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, আর যতগুলো দিন আছে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, যতগুলো রাত আছে সবচাইতে শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত, আর যতগুলো সময় আছে সবচাইতে শ্রেষ্ঠ সময় আল্লাহর কাছে হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজের টাইম। এই টাইমটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। প্রাণ প্রিয় উপস্থিতি, আজকের এই দিনটা হচ্ছে গরিবের জন্য হজের দিন। কিসের দিন? হজের দিন। এখন এত আমরা যারা হজ করি না তারাই বলা চলে গরিব, সহজ কথা। যারা হজের সামর্থ্য নাই তারাই কি গরিব, আর যার সামর্থ্য আছে হজ করে নাই, বিশ্বনবীজি বলেছেন ফায়ামুত ইহুদিয়া ওয়া নাসরানিয়া, সামর্থ্য থাকার পরেও যে হজ করে নাই ওটা ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর যায় আসে না। যার সামর্থ্য আছে হিসাব আলাদা, আমাদের যাদের সামর্থ্য নাই, শরীয়তের পরিভাষায় আমরা এখন গরিবের হালতে আছি। আজকের এই দিনটা আমাদের জন্য হজের দিন। হজে করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াবটা আপনাকে দিবেন। কারণ আপনি সেই সওয়াব যদি কাজে না লাগান তাহলে কি আর করা আছে বলেন, কি করার আছে? আমরা সবাই দেরি করে আসার চেষ্টা করি। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো ভালো, বেশিরভাগ গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে গেছে, এরপরে 4 নাম্বার কাতারের লোকজন আসা শুরু করেছে। যখন ফার্স্ট টাইমে আলোচনা ছিল তখন মাত্র একটা কাতার, আর সবাই যদি আমরা আজানের আগে আগে, আজানের পরপরই ঢুকতে পারতাম তাহলে অল্প কথা হতো, এগুলো আমাদের জীবনে তাসির আনতো। বিশ্বনবীজি যে ওয়াজ করতেন সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে আলোচনা করতেন যে এখন মুসলমানদের কি করণীয়, কি বর্জনীয়। আর আমাদের কিছু কিছু মুসলমান আছে হুজুর আকাশের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করেন, মাঝখানে আমরা আছি, আমাদেরকে নিয়ে ওয়াজ করার দরকার নাই। একজন হুজুর আছে, নাম বললে এখনই আপনারা চিনবেন, মাঝখানে ইমামতি হারিয়ে ফেলেছে, হয়তো বা চিনে ফেলেছেন আপনারা। সেই হুজুর ওয়াজ করতেছিলেন, একজন কমিটির লোক এসে বলছে হুজুর আরবিতে ওয়াজ করতে জানেন না? জানি তো। আরবিতে ওয়াজ করবেন, বাংলায় ওয়াজ করলে ভেজাল লাগে, আমাদের গায়ে লাগে, আরবিতে ওয়াজ করবেন, আমরা কিছু বুঝবো না, আপনি বুঝলেই হলো। এটা হলো মানুষের দৈন্য দশা, এলমের দৈন্য দশা। এই মেহরাবটা হলো একটা পবিত্র অঙ্গ। এখান এসে মানুষ নিজের রাজনৈতিক চোখে ইমাম সাহেবকে দেখে, আমার কথা বলতেছে নাকি আমার বিরুদ্ধে বলতেছে। এটা দুর্ভাগ্য। প্রাণ প্রিয় উপস্থিতি, জুমার নামাজ মহিমান্বিত নামাজ। আর মাত্র 5 মিনিট 7 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ, অনেকগুলো কথা। তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করতে চাই ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, তার আগে আরেকটা কথা বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি জুমার খুতবা দিচ্ছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে এসেছেন। এখন খুতবা চলাকালীন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওসমান ভাই, ওসমান আপনি এত লেট করে এলেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজে আমি জড়াই পড়ছি,
আমার একটু লেট হয়ে গেছে, কোন রকম উজু করে আমি দ্রুতই মসজিদে চলে এলাম। তিনি বললেন যে আপনি বলেন কি, আল্লাহর নবী বলেছেন শুক্রবার গোসল করতে হবে, আর আপনি উজু করেই মসজিদে চলে এলেন। তাদের আমলের প্রতি কি ভালোবাসা ছিল। শুক্রবারে গোসল করা হলো সুন্নত, বলেন তো আওয়াজ করে, শুক্রবারে গোসল করা কি সুন্নত? আর আপনার গোসল করার টাইমে নেই, কোন রকম পানিটা গায়েটাই দিয়ে আল্লাহর রহমতে একেবারে গামছা ভিজায় অতি দৌড়, এমন একটা পাঞ্জাবি পরে আসেন যে পাঞ্জাবি আপনি আত্মীয় স্বজনের বাড়ি পরে যান না, এমন জামা গায়ে দিয়ে আসেন, এমন টুপি মাথায় দিয়ে আসেন যেই টুপি পরে ভালো জায়গায় আপনি যান না, ওই একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন। অথচ নামাজের মধ্যে সবচাইতে যেটা ভালো জামা সেইটা পরে আসতে হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। তিনি প্রত্যেক নামাজেই, প্রত্যেক ওয়াক্তেই নতুন নতুন জামা পরে নামাজ পড়তে যেতেন। তাকে মানুষ বলল আপনি তো অপচয় করতেছেন। তখন তিনি কোরআনের আয়াত দিয়ে বললেন, আল্লাহ পাক তো বলেছেন তোমরা নতুন নতুন পোশাক পরে, সুন্দর পোশাক পরে মসজিদে যাও। আল্লাহ পাক আমাকে বিশাল কাপড়ের গাঁটটি দিয়েছেন, আমি যদি সেই কাপড়গুলো না পরি তাহলে তো আমি আল্লাহর কাছে দাঁড়াবো কেমনে? বলি সুবহানাল্লাহ। তো শুক্রবার জুমাবার মোটামুটি 11টা করণীয় আছে। কয়টা করণীয়? 11টা করণীয়। 1 নম্বর হচ্ছে গোসল করা। 1 নম্বরে কি? গোসল করা। 2 নম্বরে হচ্ছে সুগন্ধি লাগানো। 3 নম্বরে হচ্ছে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। পায়ে হেঁটে হেঁটে কারা কারা আসছেন হাত তুলে দেখান তো দেখি, একটু কষ্ট করে দেখি। পায়ে হেঁটে হেঁটে, মাশাআল্লাহ, হাত নামান। ভাল লাগতেছে না কথাটা শুনে? আরো ভাল লাগবে একটু পরে, একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করছেন? এবার যদি বলি কে কে করছেন হাত তুলেন, তাহলে ইমাম সাহেবও সেই কাতারে আছে কিনা সন্দেহ। তো সম্মানিত উপস্থিতি, রিসেন্টলি আমাদের দেশের একটা সংস্থা গবেষণা জানিয়েছে, মানুষ যে ব্রাশ করে যে পেস্ট দিয়ে, বেশিরভাগ পেস্টের মধ্যে মাইক্রো প্লাস্টিক আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর। তারা যখন এটা দিয়ে ব্রাশ করে তখন তার শরীরে কি চলে যায়? জীবাণু চলে যায়। যদি আমরা মেসওয়াক ব্যবহার করি তাহলে আমরা এই জীবাণুগুলো থেকে বেঁচে থাকতে পারবো। আগে আগে মসজিদে আসা, মসজিদের যে জায়গায় কাতার আছে, ফাঁকা আছে, সেই জায়গায় বসা। প্রথমে ফার্স্ট কাতারে বসার চেষ্টা করা, এখন জায়গা নেই, যেখানে জায়গা পাই সেখানে বসা। এরপরে হচ্ছে দুজনের মাঝে ছেলে জায়গা বের না করা। আমরা কিছু মুসল্লি আছি, দেরি করে আসছি, একদম দুইজনের দুই পাশে দুই ধাক্কা দিয়ে আমরা সামনে যেতে চাই, এটা না। বিশ্বনবীজি বলেছেন এটা করা যাবে না। মনোযোগের সাথে খুতবা এবং বক্তৃতা শোনা, এই কাজগুলো যে ব্যক্তি করবে, বিশ্বনবীজি বললেন 1 বছরের সিয়াম পালন আর 1 বছরের টানা তাহাজ্জুদ নামাজের যে সওয়াব হয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক সে সওয়াব দান করেন। 1 নম্বরে সুন্দর করে গোসল করা, তারপরে সুন্দরভাবে মেসওয়াক করা, উজু করা, আপনার খুশবু লাগানো, সুন্দর পোশাক অর্থাৎ পবিত্র পোশাক পরিধান করা, এরপরে সুন্দরভাবে আসা বসা নামাজ শেষ করা পর্যন্ত যদি করেন, আপনার বাড়ি থেকে এই মসজিদ 50 পাও, তার মানে আল্লাহ আপনাকে 50 বছর টানা ইবাদত করার সওয়াব, 50 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আমরা তো আসছি মিনিমাম 200 পা হবে না? মিনিমাম 200 পা হবে না? এখন আপনি বাড়ি থেকে রওনা করার পর যে গল্প গুজবে মতি ব্যস্ত হয়ে যান, যদি হাসি তামাশা করেন, ঠাট্টা করেন, এরপরে বাংলা খুতবা শেষ, এরপরে আমি দেখবো এখানে মসজিদের দোকানের পাশে বসে আছি, আরবি খুতবাটা কখন শুরু হয়, তারপরে দেখবো কখন ফাজকুরুনি আজকুরুকুম কয়, তখনই আমি মসজিদের কাতারে আসবো। তাহলে আল্লাহ কি আমাকে সেই সওয়াব দান করবেন? না, একদম শুরু থেকে, গোসল থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত যে ব্যক্তি এই কাজ করবে, আল্লাহ পাক তাকে একটা কদমের বিনিময়ে 1 বছরের সওয়াব, 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। তো এইটা চাইলে আমরা নিতে পারি, নিতে পারি না? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক গুলো দান করুক। আর জুমাবার শ্রেষ্ঠ দিন, নবীজি বলেছেন জুমার নামাজ এটাও শ্রেষ্ঠ বলেছেন। আবার অন্য জায়গায় বিশ্ব নবীজি বলেছেন জুমার দিনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা সবচাইতে শ্রেষ্ঠ কাজ। বলি সুবহানাল্লাহ। আজকে মসজিদে কারা কারা জুমার এই ফজরের নামাজে আসছেন একটু হাত তুলে দেখান তো দেখুন। মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষই তো নামাজ পড়তে আসছে, জুমার নামাজ পড়তে আসছে। আচ্ছা, তো আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুরুটা করেন জুমার নামাজ দিয়ে, যে জুমার দিন অন্তত ফজরের নামাজটা জামাত মিস করব না। পারা যাবে ইনশাআল্লাহ? আস্তে করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এগুলো আমল করলে আপনার লাভ। এই যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা হচ্ছে কোরআন হাদিসের সার নির্যাস। এগুলো আপনি আমি আমল করব, আমল করার জন্য দিয়েছেন। বিশ্বনবী যেভাবে হেঁটেছেন, চলেছেন, খেয়েছেন, দেখিয়েছেন,
সেভাবে আমরা আমল করব, তাহলে তো আমাদের নাম মুসলমান। খালি খালি বাচ্চা 5 বছর বয়স হয়ে গেছে, একটু চামড়া কেটে দিলাম, এরপরে বাচ্চাকে টুপি দিলাম, ঈদের সময় নামাজে নিয়ে গেলাম, জুমার সময় একটু কোন রকম নামাজে আনলাম, বিয়ের সময় কালিমাটা পড়ালাম, একটা ছাগল কোরবানি দিলাম, আর মুসলমানই তো শেষ হয়ে গেল? হ্যাঁ, এগুলো বিশ্বনবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন আমাদের জীবন পার করতে হবে, সেভাবে আমাদেরকে এগুলো আমল করতে হবে। যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। এই যে একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য রেইনকোট, শীত থেকে বাঁচার জন্য শীতের কোট, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের কোট করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার বান্দারা যারা ঈমান আনছো, যারা পুরাটাই ইসলামের কভারের মধ্যে তোমরা প্যাকেটজাত হয়ে যাও। কেন? পরিপূর্ণভাবে যদি না পড়ি, আমার রেইনকোট, প্রচন্ড বৃষ্টি ছিল, বাড়িতে যখন বের হয়ে আসি, এখন আমি যদি অর্ধেকটা রেইনকোট গায়ে দেই আর অর্ধেকটা খালি রাখি, তাহলে রেইনকোট পরার কোনো সার্থকতা আছে? কোনো সার্থকতা নাই। ইসলামের কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে আমার এই ইসলাম অর্ধেক মানার পরিপূর্ণ সার্থকতা হাসিল হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা যারা মুসলমান হয়েছি, কিয়ামতের দিন আল্লাহ যখন জান্নাতে বান্দাকে দেখা দিবেন, আমরা ফার্স্ট কাতারে থাকতে চাই নাকি লাস্ট কাতারে থাকতে চাই? তাইলে আগে আগে মসজিদে আসতে হবে না লাস্টে লাস্টে আসতে হবে? আগে আগে আসবেন তো ইনশাআল্লাহ। এই আমলগুলো আমাদেরকে করতে হবে আর কি। আমরা যদি না করি, তাহলে কারাই আমলগুলো করবে? আল্লাহ পাক আমাদের এই কথাগুলো আমল করার, পালন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমাত, সুন্নত নামাজ আদায় করে নেন ইনশাআল্লাহ।